সবার কাছে বলি, যতক্ষণ পর্যন্ত আল্লাহ না চিনবা, রসুল না চিনবা, আল্লাহর কোরআন ধরতে না পারবা, ততক্ষণ জিন্দিগি সুন্দর হবে না, সুন্দর হবে না। এই সারাক্ষণই মন চাইবে, যতই বলি কাফের মুশরিকদেরটাই ভাল লাগবে, কারণ তুমি তো ঈমান আমল হওয়ার জন্য জাত পাথেও আপনি তো সেটা গ্রহণই করেন। আপনি পানির গ্লাস নিয়ে বইয়া থাকলে তো চায়ের মজা পাবেন না, আপনাকে তো চা পাতা, চিনি, পানি মিশাইতে হবে, মিশাইতে হবে। অতএব আমি তো আমার জীবনে সেজদা মিশাইতে হবে, আল্লাহর কোরআন পড়তে হবে, নাই তো আমার মধ্যে আখিরাতের কথা মনে পড়বে কেমনে? কবরের ভয়, জাহান্নামের ভয় আসবে কিভাবে? যেভাবে আসে সেটা তো আমি গ্রহণই করলাম আমার জীবনে। মোবাইল টিপলে আল্লাহর কথা মনে পড়বে কেমনে? বিড়ি সিগারেট খাইলে আল্লাহর কথা মনে পড়বে কেমনে? কথায় কথায় গালিগালাজ করলে আল্লাহর কথা মনে পড়বে কেমনে? সুদ, কিস্তি, হারামের উপরে থাকলে আল্লাহর কথা মনে পড়বে কিভাবে? আব্বা বলেন, জওয়ান ভাই বলেন, বুড়ো ভাই বলেন, পর্দার আড়ালের মা বোন বলেন, আখিরাতের কথা মনে পড়বে কিভাবে? আল্লাহ তো কোরআন এই জন্য বলছে, সায়াযাক্কারু মান ইয়াখশা, যার কলিজায় আল্লাহর ভয় আছে। আপনি বললে, নবীজিকে বলছে, আপনি বললে সে উপদেশ গ্রহণ করুন। ওয়ায়াতাজান্নাবুহাল আশকা, আর যে বদনসিব, যার দিলের মধ্যে আল্লাহ, আখিরাত, পরকাল বলতে কিছুই নাই, তো আল্লাহ তাআলা বলেন আপনি যতই বলেন সে দূরে সরবে। আমি এতটুকু কথা প্রথম মনে করাইলাম, আমাদের প্রত্যেকের আন্তরিকতা থাকা দরকার। এই ওয়াজ না, শুধু সব সময় আল্লাহর কথার প্রতি, কোরআনের প্রতি মনোযোগ না থাকলে, আগ্রহ না থাকলে, দিল না থাকলে দোস্ত হবে না। ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। আল্লাহ তাআলা বলে, নিশ্চয়ই এই কোরআনের মধ্যে তার জন্য উপদেশ রয়েছে যে তিন জিনিস একত্র করে, অন্তর, কান এবং চোখ। শাহীদ মানে উপস্থিত, যে সশরীরে উপস্থিত, ও উপস্থিত মানে যে তার চোখ খোলা সামনে। আল্লাহ তাআলা বলেন দিল মানে অন্তর, কান এবং চোখ, এই তিন জিনিস যে একত্র করবে আমার কোরআন, তার জন্য উপদেশ আছে, তার জন্য উপদেশ আছে।